ঠিক আছে। সো দ্বিতীয় যে টপিকটা নিয়ে আমরা এখন আলোচনা করব, যে কিওয়ার্ড সার্ভার। কিওয়ার্ড সার্ভার কি, এটাকে বলে নি, এটা হচ্ছে কি একটা এক্সটেনশন। এতদিন আমরা যে চারটা দেখালাম, যে চারটা যে আমরা টুলস দেখেছিলাম, যে এইচরেফ, আমরা সুপার সাজেস্ট আর গুগল ট্রেন্ড, এগুলো সবই হচ্ছে ওয়েবসাইট। সেই ওয়েবসাইট গুলোতে আমরা তথ্য কালেক্ট করেছিলাম। আর এটি কিওয়ার্ড সার্ভারটা হচ্ছে, এটা একটা এক্সটেনশন রয়েছে, সেই এক্সটেনশনে ক্লিক করলে আমরা কিওয়ার্ড দিয়ে দিলে সে আমাদেরকে সব স্কোর বের করে দিবে, সার্চ ভলিউম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোবাইলের জন্য আমরা প্লে স্টোর থেকে অ্যাপ ইউজ করি, আর গুগলের জন্য আমরা এক্সটেনশন ইউজ করি, ঠিক আছে। এই, তাহলে আমরা বোঝার চেষ্টা করি যে কিওয়ার্ড সার্ভার জিনিসটা কি। আচ্ছা, ইজ এ ফ্রি ক্রোম এক্সটেনশন। দেখেন শুরুতেই বলতেছে এটার কোনো ওয়েবসাইট নেই, কিন্তু এটা একটা ফ্রি ক্রোম এক্সটেনশন। এটাই এটার সবচেয়ে বেশি পাওয়ারফুল শক্তি, যে আমরা এখনো পর্যন্ত যতগুলো ইউজ করেছি সবই কোনো না কোনো জায়গায় সাইন আপ করতে পারে, এমনকি এইচ রেপ 10-12টা করার পর সাইন আপ। এই একটা এক্সটেনশন খুঁজে পাইছি যেটা এখনো পর্যন্ত ফ্রি রয়েছে, ঠিক আছে, এবং এটা দিয়ে ম্যাসিভ কাজ করা যায়, ঠিক আছে, অনেক কাজ করতে পারবে, ঠিক আছে, যতবার ইচ্ছা বের করতে পারবে, সমস্যা নেই। এটা ফ্রি ক্রোম এক্সটেনশন। ওকে ফাইন। And keyword research tool that provide insights directly with Google search result. Google search result এর সাথে এটা directly আমাদেরকে হচ্ছে যে আমাদের জিনিসগুলো দরকার সেগুলো আমাদেরকে বের করে দেয়। It helps users optimize their SEO strategies by offering keyword data without leaving the search page. এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, যে আমরা যখন কি করতে যাই, যেমন এইচরেফে যেখান থেকে সাইন আপ করতে বলে, সেখান থেকে কি আমাদেরকে ওইটা কপি করে আবার রিসার্চ করতে যান, যে ওই পেজটা কি আমাদের কেটে দিতে হয়, কেটে। এতে করে প্রবলেম হয় কি, ওই যে আমাদের আলাদা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে বা এক্সেলে আগে সাজিয়ে নিতে হবে। তো এই যে কিওয়ার্ড সার্ভার এই জিনিসটা বলতেছে যে উইদাউট লিভিং দ্য সার্চ পেজ, যে আপনি যে পেজটায় আছেন সেখানে থেকেই আপনি একাধিক সার্চ দিতে পারবেন, ওই পেজটা আগের পেজটা যাবে না, ঠিক আছে। এটা একটা ভালো দিক, এটা একটা ভালো। যেমন গুগল ট্রেন্ডের মতো, আপনি যখন 1 থেকে 6, 6 থেকে 11 নম্বর পেজে গিয়েছেন, চাইলে আবার ব্যাক করতে পারবেন না, চাইলে কিন্তু আবার ব্যাক করতে পারবেন, ঠিক আছে, ওই রকম টাইপের এটা, ঠিক আছে। আচ্ছা, হিয়ার অ্যান ওভারভিউ অফ হিজ ফিচার্স, মানে এটার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে এখন একটা ওভারভিউ দিবে। আচ্ছা, কি ওভারভিউ দেখি। কি ফিচার্স অফ কিওয়ার্ড সার্ভার। কিওয়ার্ড সার্ভারের কিছু মূল বৈশিষ্ট্য সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। প্রথমে হচ্ছে গিয়ে সার্চ ভলিউম ডেটা। প্রথমে হচ্ছে এটা সার্চ ভলিউম সম্পর্কে ধারণা দেয়। কি, ডিসপ্লে মান্থলি সার্চ ভলিউম ফর ইয়োর রিকোয়ার্ড কিওয়ার্ডস অ্যান্ড রিলেটেড টার্মস ডিরেক্টলি অন সার্চ রেজাল্ট পেজ। তো এখানে বলেই দিচ্ছে যে এখানে যে আমরা সার্চ ভলিউমটা পাবো সেটা কি, মান্থলি সার্চ ভলিউম, মান্থলি যে এভারেজ আমরা যেটা বের করতাম সেটা মান্থলি সার্চ ভলিউম, ঠিক আছে। ওকে ফাইন। এরপরে হচ্ছে কিওয়ার্ড সাজেশনস। আচ্ছা, এটার মধ্যে কি, প্রোভাইড এ লিস্ট অফ রিলেটেড কিওয়ার্ডস with their search volumes, enabling you to identify additional relevant terms by your content. এই যেটা কি, যে ওই যে যেটা নিয়ে আপনি সার্চ দিয়েছেন সেটা তো পাবেনই, সাথে আরো এক্সট্রা কিছু রিলেটেড কিওয়ার্ডের সাজেশন পাবেন। আচ্ছা ফাইন। এরপরে যদি আসি, কন্টেন্ট লেংথ রেকমেন্ডেশন, offer insights into average content length to top ranking pages for the keyword. এই যে এটা একটা এমন একটা সুবিধা যেটা আমরা আজ পর্যন্ত এতগুলো সফটওয়্যার দেখলাম কেউ বলেনি। সেটা হচ্ছে, আমি যে কিওয়ার্ডটা চয়েস করলাম, ফাইনাল করলাম, যেটা ক্লায়েন্টকে দিব, সেই কিওয়ার্ডটা নিয়ে কত ওয়ার্ডের কন্টেন্ট লিখলে আমার র্যাঙ্কে আসতে সুবিধা হবে, ঠিক আছে। এটা তো আমরা মুখে মুখে বলি যে 500 ওয়ার্ডের কন্টেন্ট লিখবো, 600 ওয়ার্ডের কন্টেন্ট লিখবো। এটা কিন্তু অনেক সময় কিওয়ার্ডের উপরও ডিপেন্ড করে, যে এই কিওয়ার্ডটা যে আমি নিয়ে 600 ওয়ার্ড 700 ওয়ার্ড লিখবো, আসলে কি জিনিসটা বোরিং হয়ে যাচ্ছে নাকি, যে একই জিনিস একই কিওয়ার্ড বারবার বারবার দিব, ঠিক আছে। তো এই যে কিওয়ার্ড সার্ভার আমাদেরকে সাজেস্ট করে দেয় যে কোন কিওয়ার্ডের জন্য কত ওয়ার্ডের কন্টেন্ট লিখলে ভালো হয়, ঠিক আছে, কন্টেন্টের লেগটা আমাদেরকে সাজেস্ট করে দেয়। ওকে ফাইন। এরপর হচ্ছে কস্ট পার ক্লিক। এই যে আমরা সেই সেমরাশে কস্ট পার ক্লিক পেয়েছিলাম, আবার হচ্ছে গিয়ে এই যে কিওয়ার্ড সার্ভার, এটার মধ্যে আমরা সিপিসির ইনফরমেশনটা পেয়ে যাব। ওকে ফাইন। এরপরে হচ্ছে এসআরপি অ্যানালাইসিস। আচ্ছা, এসিআরপি এটা মানে কি, এটা নিয়ে রেজাল্ট পেজ, ঠিক আছে। তো এটা সম্পর্কে একটা অ্যানালাইসিস করে দেন। ওকে, ডিসপ্লে দ্য ডোমেইন ট্রাফিক অ্যাপ এন্ড দ্য নাম্বার অফ কিওয়ার্ডস ফর টপ র্যাঙ্কিং পেজ টু অ্যানালাইজ কম্পিটিটরস। শুধু সে কম্পিটিটর অ্যানালাইসিস করেছে, যে আমি যে কিওয়ার্ডটা দিয়েছি, সার্চ করেছি, সেটার কম্পিটিটর কারা কারা রয়েছে, ঠিক আছে, এরকম একটা কম্পিটিটিভ। Regional data allow users to select a region to see localized search volumes, app and keyword data.
ওই যে আপনি রেজিয়ন সেট করে দিতে পারবেন যে কোন দেশের জন্য চাচ্ছেন। আজকে আমরা যেটা করতেছি টি শার্ট নিয়ে ইউনাইটেড কিংডম নিয়ে করতেছি। ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়ে কন্টেন্ট প্ল্যানার। আচ্ছা, এটা বলেই দিয়েছে কন্টেন্ট প্ল্যানার, এটা একটা প্রিমিয়াম ভার্সন, ঠিক আছে, একটা প্রিমিয়াম ফিচার। এটা কি? For advanced users, Surfer SEO Keyword Surfers platform offers a content planner to create data-driven outlines and optimize content. আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কি আপনার কন্টেন্ট লেখার জন্য সে আপনাকে একটা প্ল্যান করে দিবে যে এইভাবে এইভাবে এই কিওয়ার্ড এতবার ইউজ করেন, এরকম একটা প্ল্যান করে দিবে। তাহলে অনেক ফিচার্স আছে। হাউ টু ইউজ কিওয়ার্ড সার্ফার ফর রিসার্চ। আচ্ছা, কিভাবে এটা আমরা ব্যবহার করব, এটা এখন আমাদেরকে জানতে হবে। এটা তো আর ওয়েবসাইট না যে গুগলে যে সার্চ দিলেই হয়ে যাবে। তো প্রথমে আমাদের কি করতে হবে? ইনস্টল দ্য এক্সটেনশন, ঠিক আছে। প্রথমে আমাদেরকে ডাউনলোড করতে হবে কিওয়ার্ড সার্ভারটা ক্রোম এক্সটেনশন থেকে। এরপর আমরা হচ্ছে গিয়ে এক্সটেনশনটা ওই যে যেভাবে পিন করি না, এই যে কপি লিংক টেক্সট, ওইভাবে পিন করে ফেলবো। আচ্ছা, সার্চ ফর এ কিওয়ার্ড, আমি যে কিওয়ার্ডটা খুঁজতেছি সেটা সার্চ দিব, ঠিক আছে। এন্টার ইয়ার কিওয়ার্ড গুগল কিওয়ার্ড সার্ভার, উই উইল পপুলার সার্চ ভলিউম সিপিসি এন্ড রিলেটেড কিওয়ার্ড অ্যালংসাইড, মানে যা যা দরকার সার্চ দিলে এগুলো আমরা পেয়ে যাব। অ্যানালাইজ কম্পিটিশনস। আচ্ছা, keyword data to identify competitor strength and weakness। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে refine keyword list। আচ্ছা, leverage the related keyword suggestions to build you a robust and optimized list for your content। মানে হচ্ছে আপনি এখানে অনেক পরিমাণ কিওয়ার্ড পাবেন, একটা আপনি এক্সেলে লিস্ট বানিয়ে ফেলতে পারবেন। যেমন এই যে গুগল ট্রেন্ডে আমরা প্রায় 71টা কিওয়ার্ড একবারে পেয়ে গেছি না, একটা থেকেও এরকম করতে পারবো। ফাইন, বুঝা গেল। ওয়াই ইউজ কিওয়ার্ড সার্ভার, কেন আমরা কিওয়ার্ড সার্ভার ইউজ করব। আচ্ছা, কেন ইউজ করব দেখি। প্রথমে হচ্ছে ফ্রি অ্যান্ড অ্যাক্সেসেবল, প্রথম যেটা বললাম যে এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য পারফেক্ট ফর ইউজার্স হু ওয়ান্ট টু লাইট ওয়েট নো কস্ট কিওয়ার্ড রিসার্চ। এই যে আপনি যদি কিপটা টাইপের হন যে আপনি 1 টাকাও খরচ করবেন না কিওয়ার্ড রিসার্চের জন্য, ফাইন, আপনি কিওয়ার্ড সার্ভার ইউজ করেন। কিওয়ার্ড সার্ভার ইউজ করে আমি বলবো না যে পুরো কাজ করতে পারবেন না, পারবেন, তারপর আপনার সেমরাশ কিনতে হবে বলবো, ঠিক আছে। কারণ হচ্ছে ওই যে যখন আপনি বড় কাজ পাবেন না, বা ওই যে গোল্ডেন কিওয়ার্ডের কাজ পাবেন, কিওয়ার্ড সার্ভার ইউজ করে আপনি ধরেন 90 থেকে, আমার যেটা অভিজ্ঞতা, ধরেন আপনাকে 100টা বের করতে দিচ্ছে, তো আপনি 80 থেকে 90টা পারফেক্টলি করে ফেলতে পারবেন। ওই 10-20টার জন্য আপনার আরেকটা লাগবে, ঠিক আছে। তো এমন না যে আমি একটা ফ্রি পেয়ে গেলাম এটা দিয়ে সব কাজ করতে পারবো, ঠিক আছে। আমার অভিজ্ঞতা এবং এসইও এক্সপার্টদের অভিজ্ঞতা যেটা বলে যে মিনিমাম 2টা যেন অপশন রাখি, ঠিক আছে। এক হচ্ছে কিওয়ার্ড সার্ভার রাখলাম, তার সাথে সেম ভার্সন, ঠিক আছে, দুইটা একসাথে। ওকে ফাইন। এরপরে হচ্ছে কি টাইম সেভিং, অবশ্যই টাইম সেভিং হবে। প্রোভাইড ডেটা ইনস্ট্যান্টলি উইদিন গুগল সার্চ রেজাল্ট, এলিমিনেটিং দ্য নিড টু সুইচ বিটুইন টুলস। আপনাকে এক টুলস থেকে অন্য টুলসে যাওয়ার দরকার নেই, একবার এইচরেফ, একবার সেমরাশ, একবার ওজন, কারণ একটার মধ্যেই আপনি সব পেয়ে যাচ্ছেন। এটা করে আপনার টাইম সেভ হচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে কি বিগিনার ফ্রেন্ডলি, বিগিনার ফ্রেন্ডলি সোজা ভাষায় মানে আপনাদের জন্য যারা শুরুতে নতুন নতুন শিখতেছে তাদের জন্য এই সফটওয়্যারটা খুবই ভালো। তাহলে আমরা কিওয়ার্ড সফটওয়্যার সম্পর্কে মোটামুটি সবকিছু জেনে গেলাম। এখন আমরা এটা একটু প্র্যাকটিক্যালি করে দেখব যে কিভাবে এটা কাজ করে, ঠিক আছে। তো প্রথমে আমাদের কি বলছে, এক্সটেনশনটা ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে গুগলে আসি, গুগলে এসে লিখি এক্সটেনশন, লিখে দিতে হবে গুগল ক্রোম। যারা ক্রোম ইউজ করে ক্রোম, যারা হচ্ছে কি মাইক্রোসফট এজ ইউজ করেন তারা হচ্ছে মাইক্রোসফট এজ, যে যেটা ইউজ করেন এটা লিখে দিবেন, তাহলে মানে সঠিক এক্সটেনশনটা পাবেন, ঠিক আছে। এই যে ক্রোমের যে আইকনটা চলে আসছে সেটাই ক্লিক করবেন। আচ্ছা, এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করব, এরপরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, আশা করি অ্যাড হয়ে যাবে। ওকে ফাইন, আশা করি অ্যাড হয়ে গিয়েছে। তারপর আমরা এক্সটেনশনটায় ক্লিক করি, এই যে কিওয়ার্ড সার্ভার, ঠিক আছে, এটা জাস্ট আমরা এখানে পিন করে রেখে দিলাম। ওকে ফাইন, তাহলে এটা এটার মতো থাকুক। আমরা একটু গুগলে আসি। ওকে, গুগলে এসে আমরা একটু গুগল থেকেও কিছু সাজেশন নিই। আমরা যেটা আমাদের ছিল টি শার্ট ইন ইউনাইটেড কিংডম সার্চ করি, ঠিক আছে। তাহলে ইউনাইটেড কিংডমে টি শার্টের গুলো চলে আসছে। এই যে দেখেন এখানে হচ্ছে সার্ফার অটো কি ডানে আমাকে কিছু রেজাল্ট বের করে দিয়েছে, আমাকে কিন্তু এখানে দেখতে হচ্ছে না, সার্ফারটা অটো কাজ করা শুরু করে দিয়েছে, ঠিক আছে। ওকে ফাইন, যে একটু ছোট করি, এই যে সার্ফার বাটনটা,
তো আমাদের এখানে দেশ মেবি ঠিক করতে হবে। হ্যাঁ, আমাদের এখান থেকে এটা ইউনাইটেড কিংডম করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে নিচে যেতে হবে। ইউনাইটেড কিংডম, হ্যাঁ, ইউনাইটেড কিংডম দিয়ে দিলাম। আচ্ছা, এই যে, সো এই আমাদের হচ্ছে কিওয়ার্ড সার্ভারটা কিভাবে কাজ করে, আমাদের প্রথমে এসে গুগলে সার্চ দিতে হয় যে জিনিসটা আমরা চাচ্ছি, ঠিক আছে? তারপরে ডানে কিওয়ার্ড সার্ভার অটো, যেহেতু এটার সাথে অ্যাটাচ হয়ে রয়েছে, এটা অটো কাজ করা শুরু করে। Fine, আচ্ছা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি পেজ আছে আরো, পেজ আছে আরো অনেক পেজ আছে। আমরা প্রথম পেজে এখানে এতগুলা পেলাম। আচ্ছা, আহ, এখানে যেটা এই যে ওভারল্যাপ দেখতেছি না, এটা হচ্ছে কি, যে ইয়েটা কেডিটা, কত পার্সেন্ট কেডি, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে এই যে ভলিউম যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে সার্চ ভলিউমটা, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে আমরা হচ্ছে গিয়ে যদি কিওয়ার্ডে ক্লিক করি, একবারে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? সিলেক্ট করার পর এখানে দেখি ডাউনলোড, ডাউনলোড করে যদি যেত ভালো হতো। ডাউনলোড করার কোনো অপশন নেই আসলে, ঠিক আছে? ডাউনলোড করে গেলে একবারে ডাউনলোড করে ফেলতাম, আপনাদের সিঙ্গেল সিঙ্গেল ভাবে নিয়ে নিয়ে করতে হবে, ঠিক আছে? সো আমরা যদি, এটা পার পেজ অনুযায়ী আসছে, আমরা যদি নেক্সট পেজে যাই, হ্যাঁ, এই যে আরো রয়েছে, আরো রয়েছে, আরো রয়েছে। আমরা যদি হিসাব করি, ইয়ে কয়টা করে আসে দেখেছেন? একবারে কিন্তু আসে না। যেমন একবার ক্লিক করলাম 5টা করে পেজ আসবে, 1 থেকে 6, ঠিক আছে? ওকে, ফাইন। এভাবে আপনারা হচ্ছে গিয়ে নিয়ে নিয়ে করতে পারেন 5 পেজের মধ্যে কয়টা কি করেছে। এই যে যে সে কিওয়ার্ড গুলো বের করেছে, কোনখান থেকে বের করেছে বলেন তো? এই যে গুগলে যে আমি সার্চ দিয়েছি না, এই গুগল সার্চের মধ্যে থেকে সে হচ্ছে এই কিওয়ার্ড গুলো খুঁজে বের করে দিয়েছে, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড খুঁজে পেলাম। ওকে, ফাইন। তো এগুলো নিয়ে নিয়ে আমরা হচ্ছে কি একটু এক্সেলে বসাবো। বসানোর আগে আমরা কি অলরেডি গুগল ট্রেন্ডের থেকে বের করেছি না 71টা? এছাড়াও আমরা হচ্ছে কি এখান থেকে যখন বসাবো, আমরা আগে একটু কন্ট্রোল এফ এর ব্যবহার করব। কন্ট্রোল এফ মানে কি, আমরা যারা অফিস কোর্স করেছি, ফাইন্ড, খুঁজে বের করা, ঠিক আছে? কেন করব, আমরা তো অনেকগুলো কিওয়ার্ড অলরেডি গুগল ট্রেন্ড থেকে নিয়েছি আমাদের অ্যানালাইসিস করার জন্য। তো কিওয়ার্ড সার্ভারও কি গুগল থেকেই যেহেতু বের করে দিবে, মাঝে মাঝে কিছু সেম সেম জিনিস চলে আসতে পারে, ঠিক আছে? তো এই জন্য আমরা কি করব, আমরা এই যে প্রথম যে কিওয়ার্ডটা রয়েছে 1 নাম্বার, ঠিক আছে, ব্রিটিশ ফ্র্যাঙ্কলিন, এটা হচ্ছে কপি লিঙ্ক টেক্সট, যেহেতু লিঙ্ক করা আছে কপি লিঙ্ক টেক্সট করে নিলাম। আর এখানে এসে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে পেস্ট করব। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ফাইন্ড, এই নামে কোনো কিওয়ার্ড নেই, ঠিক আছে? তাহলে তো ফাইন্ড করেই দিত। তাহলে আমরা এটা এখন ইউজ করতে পারবো। এটা কেটে দিই, এটা কেটে এটা আমরা হচ্ছে জাস্ট পেস্ট করব, শেষ। ওকে, এরপরে হচ্ছে কি দ্বিতীয় কিওয়ার্ডটা নেই, একই তো, একই। আচ্ছা, তাই 3 নাম্বারটা নেই। কপি লিঙ্ক টেক্সট। আচ্ছা, আবারও কন্ট্রোল এফ দিয়ে আগে একটু চেক করে নিব যে কোনো কিছু ডিফারেন্ট আছে না। এটাও নেই, তাহলে আমরা হচ্ছে গিয়ে নিয়ে নিতে পারি এখানে। ওকে, ফাইন। এরপরে হচ্ছে গিয়ে এখানে আসি। আগেই বলছিলাম যে একটার ভরসায় থাকলে আপনি কখনোই রিসার্চ করতে পারবেন না, সবগুলার কম্বিনেশনে গুগল ট্রেন্ডের 71, এগুলা সেমরাশ, এইচরেফ সব মিলিয়ে। ওকে, তারপর ইউনাইটেড কিংডম ফ্রিংলি টি শার্টস, কপি লিঙ্ক টেক্সট মানে বসাই। সবই ইউনিক কিওয়ার্ড, ঠিক আছে? এগুলো আমরা গুগল ট্রেন্ড থেকে পাইনি। ওকে, ফাইন। তারপরে আসি লাস্ট ওয়ান, এটা কপি লিঙ্ক টেক্সট। এটাও নেই, এগুলো তো আমরা দেখিনি। ওকে, ফাইন, বসিয়ে ফেললাম। 5টা পেয়ে গেলাম। এরপরে আমরা হচ্ছে গিয়ে নেক্সট 5 পেজের থেকে নিয়ে নিব। এগুলোর যেহেতু আমরা স্কোর পেয়ে গিয়েছি, এগুলোর আমরা স্কোর বসিয়ে ফেলবো, ঠিক আছে? তো একটা একটা করে বসিয়ে ফেলি। এটা ছিল 20। আচ্ছা, আমরা ঘরগুলো ঠিক করে ফেলি। আমরা একটা যে রিসার্চ রিপোর্ট করি, সেখানে হচ্ছে প্রথমে কি থাকে, এসবি, সার্চ ভলিউম থাকে, ঠিক আছে? আমরা আজকে শর্ট ফর্ম ইউজ করে করব। তারপর থাকে কি, কেডি। তারপর থাকে কি, সিপিসি, ঠিক আছে? আজকে আমরা এতটুকুই করব, কারণ আজকে আমরা হচ্ছে যে বড় রিপোর্ট করতেছি, ওই যে ইয়ে কি জানি 200টা 250টা এরকম বড় রিসার্চ রিপোর্ট যখন করবেন, তো ওইগুলোর ক্ষেত্রে আপনার এই তিনটাই চাই। আপনার কেজিআর বা এগুলো গোল্ডেন কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা যে 5 হেডিং আলা করেছি, সরি 5 না, হ্যাঁ না 6 হেডিং আলা, 6 হেডিং আলা করেছি।
ওইটা তখনই লাগবে যখন আপনার গোল্ডেন কিওয়ার্ড বের করতে হবে, কারণ গোল্ডেন কিওয়ার্ডের সূত্রের মধ্যে অল ইন টাইটেলটা আছে। আদার দেন দ্যাট নর্মাল রিসার্চ রিপোর্টে আপনার এই যে তিনটা জিনিস আছে, ঠিক আছে, এই তিনটা জিনিস আমরা করে ফেলবো। ওকে, তো আমরা হেডিং গুলো একটু ঠিক করে ফেলি। তাহলে যেগুলো আমরা এখন পেয়ে যাচ্ছি সেগুলো হচ্ছে কি আমরা একটু বসিয়ে দিই। 2 নাম্বারটা হচ্ছে কি আপনারা হচ্ছে ফ্রিজের কাজ পারেন, ফ্রিজ করাটা দেখিয়ে দিই। আচ্ছা লাস্টে দেখাবো, সমস্যা নেই। বা এখনো দেখাতে পারি যে এই যে আমি যখন উপরে উঠতেছি আমার এই যে হেডিংটা হাইট হয়ে যাচ্ছে না, তো চাইলে আপনি হেডিংটা ফ্রিজ করে রাখতে পারেন, চাইলে আপনার বুঝতে সুবিধা হবে যে কোন ঘরে কি কলাম। 100টা কিওয়ার্ড থাকলে মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়। এটা কিভাবে করতে পারেন, প্রথমে যে কলামটা ফ্রিজ করবেন সেটা আপনি আগে সিলেক্ট করবেন মাউসের লেফট ক্লিক করে, ঠিক আছে। এখানে ফ্রিজ নামে একটা অপশন থাকে, ভিউতে থাকে আমি যতদূর জানি। ভিউ, ফ্রিজ, এই যে ফ্রিজ, ফ্রিজ কলামস, ফ্রিজ টু প্রো। এই যে আমরা কি করব, ফ্রিজ টপ রোটা ফ্রিজ করে ফেলবো, ঠিক আছে, করে ফেলবো। এখন দেখেন হেডিংটা ফিক্সড হয়ে রয়েছে আর আমি এখন উপরে উঠতেছি, তাহলে এগুলো হচ্ছে প্রফেশনাল হয়, রিপোর্টটা দেখতে সুন্দর হয়, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমরা হচ্ছে ফ্রিজ করে ফেলি। আমরা হচ্ছে এটার ইয়েগুলা ইনফরমেশন গুলা বসিয়ে দিই। এটা ছিল হচ্ছে কি 20%, আর সার্চ ভলিউম কত ছিল, সার্চ ভলিউম ছিল এটার 6000। কপি পেস্ট করে দিই। ওকে ফাইন, আর হচ্ছে কি সিপিসিটা আমরা ইয়ে থেকে নিতে পারবো, সেমরাস থেকে নিতে পারবো, এখান থেকে শেষ। এরপরে হচ্ছে এটা, এটা তো না সিপিসি আসলে। হ্যাঁ আসে নাই, এটা হচ্ছে কি যে আরেকটা আমরা ইয়ে দেখাবো সেটা থেকে চলে আসবে, ঠিক আছে। এটা থেকে সিপিসিটা দেয়নি, এটা থেকে আমরা আরেকটা থেকে নিতে হবে সিপিসিটা। এটা আমরা নিয়ে নিই 80। আচ্ছা ম্যানুয়ালি দেখি, আর এটার সার্চ সেম একই, ঠিক আছে। ওকে, বাকিগুলো আপনারা বসিয়েন, আমি জাস্ট দেখিয়ে দিলাম যে এভাবে এভাবে আপনারা করে ফেলতে পারবেন। এরপরে হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে নেক্সট পেজে যখন যাবেন আরো যেতে পারবেন, করলেই 6 থেকে 10 এগুলা পেজে চলে আসবে। এই যে টি শার্ট বাই অনলাইন কপি লিঙ্ক টেক্সট, আমরা এখানে চেক করে দেখবো আছে নাকি, নাই এরকম তো আমি যতদূর জানি, তারপর আমরা দিয়ে দেখি, তাহলে আমরা এটা বসিয়ে দিলাম, পেয়ে গেলাম, ঠিক আছে। এখান থেকেও আপনারা কিছু কিওয়ার্ড পেয়ে যাবেন, টি শার্ট বাই অনলাইন, ব্রিটিশ টি শার্ট, কপি লিঙ্ক টেক্সট, নেক্সট, এটাও নেই। সব ইউনিক কিওয়ার্ডই পাবেন এখানে, খুব একটা বেশি আপনারা ম্যাচ হবে না, ঠিক আছে। তাহলে আর দেখালাম না, আই থিঙ্ক আপনারা পেরে যাবেন কিওয়ার্ড সার্ফারের ব্যবহারটা। এখান থেকে আপনি যতগুলো ইচ্ছা কিওয়ার্ড নিতে পারবেন, ঠিক আছে। তাহলে এটাই ছিল কিওয়ার্ড সার্ফার। আমরা এটা ভিডিওটা এখানেই রাখি।